আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে সফল ব্যক্তিদের কিছু গুণাবলী, ক্যারেক্টার অফ সাকসেসফুল ম্যান, যে সফল ব্যক্তি কারা এবং তাদের কি গুণাবলী রয়েছে। তো আমরা জানি যে আমরা সাধারণত মনে করি যারা অধিক টাকা পয়সা অর্জন করে, যারা দুনিয়ার মধ্যে যে ভালো টাকা পয়সা ভালো সম্পদের মালিক হয় তারাই মনে হয় সফল ব্যক্তি, কিন্তু আসলে না। সফল ব্যক্তি কারা? আল্লাহ তাআলা যাদেরকে সফল ব্যক্তি হিসেবে অবহিত করেছেন তারাই প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। আপনি কোটি কোটি টাকার মালিক, তারপরও কি আপনি সফল ব্যক্তি না যদি আপনার সেই গুণাবলী আপনার না থাকে? তাহলে আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেই যে সফল ব্যক্তি কারা। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্স এবং ভেরি নেসেসারি। তো আমরা অবশ্যই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং দুনিয়া এবং আখিরাতে যে আমরা সফলতা অর্জন করতে পারি সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। তো আমরা আজকে জানবো যে সফল ব্যক্তি কারা এবং তাদের বৈশিষ্ট্য, তাদের ক্যারেক্টার কি। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে সফল ব্যক্তি কারা। তো আল্লাহ তাআলা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তো আল্লাহ তাআলা এখানেই যে মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আর যারা মুত্তাকি তারাই সফল ব্যক্তি। তো আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন যে হুদাল লিল মুত্তাকিন, আর সেই কিতাব কি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশক। এই কিতাব মানুষকে কি করে? আল্লাহ তাআলার রাস্তা দেখায়, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে এই পবিত্র কোরআন। তা আল্লাহ তাআলা তারপরে বলেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এরপরে আলোচনা শুরু করেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকি হলো তারা যারা কি গায়বে বিশ্বাস করে, অর্থাৎ যা অদৃশ্যমান, যা চোখে দেখা যায় না, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় অনুভব করতে পারে না বা ধরতে পারে না বা ক্যাচ করতে পারে না। যে আমরা তো জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, যে চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এগুলা যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি যে গায়েব জানে না। যেমন আল্লাহ তাআলা আছেন, এটা কি আমরা দেখতে পারি না, বা আমরা নাক দ্বারা চোখ দ্বারা কোনোভাবে আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা আছেন, তারপরেও আমরা কি বিশ্বাস করি। তো এমনভাবে অনেক কিছু গায়েব আছেন যেগুলো আমরা না দেখেও বিশ্বাস করি। তো এই আল্লাহ তাআলা যেমন গায়েবের প্রতি আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, যেমন জান্নাত জাহান্নাম রয়েছে, তো এগুলোর প্রতিও কি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তো প্রথম বৈশিষ্ট্য হলো যে ক্যারেক্টার নাম্বার অফ মুমিনের, যে তারা কি বিলিভ করে যে গায়েবের প্রতি, যে মুমিনরা কি করে গায়েবের প্রতি বিশ্বাস করে। দুই নম্বর হলো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যে তারা নামাজ প্রতিষ্ঠা করে, ইস্টাবলিশড করে সালাত, তারা কি করে নামাজ প্রতিষ্ঠা করে, অর্থাৎ নিজেরা নামাজ পড়ে এবং পরিবার পরিজন যে সকলকে নামাজের জন্য বলে। তিন নম্বর হলো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা কি করে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তারা যে দান সদকা করে, যারা কি গিভ অ্যান্ড ডোনেট করে, যে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ, যে অ্যাসেট দান করেছে সেখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় তারা কি ব্যয় করে। তো এই গেল মুমিনের মুত্তাকিদের কি তিনটি বৈশিষ্ট্য। 4 নম্বর হলো তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে তারা বিশ্বাস করে যে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি, অর্থাৎ আসমানি কিতাবসমূহের প্রতি কি তারা বিলিভ করে, বিশ্বাস করে যে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, যে 104খানা সমস্ত কিতাবের উপর তারা বিশ্বাস করে।
তারপর হলো যে আল্লাহ তাআলা তারপরে মুত্তাকিদের ক্যারেক্টার আল্লাহ তাআলা বর্ণনা করেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা আখিরাতের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুত্তাকি বান্দার 5টি বৈশিষ্ট্য। এখানে আল্লাহ তাআলা 5টি সিফাত তাদের আলোচনা করেছেন। যে এক নম্বর হলো যে তারা কি করবে, গায়বে বিশ্বাস করবে, যে গায়েবের প্রতি ঈমান রাখবে, যে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার প্রতি, পুলসিরাতের প্রতি। 2 নম্বর হলো যে তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ নিজেরাও পড়বে, অন্যদেরকেও কি পড়ার জন্য বলবে। 3 নম্বর হলো তারা দান সদকা করবে, আল্লাহ তাআলার রাস্তায় তারা কি ব্যয় করবে। 4 নম্বর হলো তারা যে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর 5 নম্বর হলো যে তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। তো আল্লাহ তাআলা তারপরে বলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারাই তাদের রবের প্রতিপালকের কি যে হেদায়েতের পথে আছে। আল্লাহ তাআলার কি হেদায়েতের পথে শুধু তারাই আছে যারা এগুলো কি বিশ্বাস করে। তারপরে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফলকাম, তারাই সাকসেসফুল ম্যান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে যারা মুত্তাকি তারাই দুনিয়া এবং আখিরাতে কি সফলকাম, এবং আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস রাখে, যারা কিতাবের প্রতি বিশ্বাস রাখে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখে, যারা নামাজ কায়েম করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কি সফল ব্যক্তি। তো তারা হলো মুত্তাকি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা সর্বশেষ বুঝতে পারলাম যে যারা মুত্তাকি তারাই সফল ব্যক্তি, তারাই দুনিয়া এবং আখিরাতে কি সফলতা অর্জন করবে। তো আমরা আল্লাহ তাআলার জন্য প্রিয় পাত্র হতে পারি এবং মুত্তাকি হতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।